চুরি যাওয়া একটি টোটো উদ্ধার করতে গিয়ে উদ্ধার হলো 5টি চোরাই টোটো। গ্রেপ্তার চুরির ঘটনার মূল পাণ্ডা সহ 2। গত 23 এপ্রিল রাতে ইন্দাসের জনৈক এক ব্যক্তির টোটো চুরি যায়। অসহায় টোটো মালিক 24 এপ্রিল অভিযোগ দায়ের করে ইন্দাস থানায়। লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্তে নামে পুলিশ। মাত্র 24 ঘন্টার মধ্যে বিভিন্ন তথ্যসূত্র, গোপন সূত্র এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে পারে চোরেরার মূল পাণ্ডার নাম ও ঠিকানা। ওই দিনই রাতের বেলায় ইন্দাস ব্লকের সাহসপুর থেকে হুগলির বাসিন্দা শেখ হাসান আলীকে গ্রেপ্তার করে। পরের দিন অর্থাৎ 25 এপ্রিল তোলা হয় অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে। 5 দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং তদন্ত প্রক্রিয়ায় আরও সক্রিয় করার জন্য তার কাছে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে পূর্ব বর্ধমান জেলার কানলায় নিমাই সাঁতরা নামের এক ব্যক্তির কাছে একটি গ্যারেজে চুরি যাওয়ার সমস্ত টোটোগুলি রয়েছে। গত 27 এপ্রিল ইন্দাস থানার পুলিশ হানা দেয় কানলার নিমাই সাঁতরার গ্যারেজে। গ্রেপ্তার করা হয় নিমাই সাঁতরাকে। তার গ্যারেজ থেকে উদ্ধার করা হয় 4টি চুরি যাওয়া টোটো। এরপর অভিযুক্ত নিমাই সাঁতরাকে গ্রেপ্তার করে 28 এপ্রিল তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। মহামান্য আদালত অভিযুক্ত নিমাই সাঁতরাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং নিমাই সাঁতরাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে ইন্দাস থানার রোল গ্রামের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে রাখা আছে আরও একটি টোটো। 30 এপ্রিল পুলিশ নিমাই সাঁতরাকে সাথে নিয়ে রোল গ্রামের ওই পরিত্যক্ত বাড়ি থেকে চুরি যাওয়া আরও একটি টোটো উদ্ধার করে পুলিশ। আজ অভিযুক্ত 2 চোরকে রিমান্ড শেষে পুনরায় বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। ইন্দাস থেকে মিলন পাজা রিপোর্ট, পলাশী বার্তা। গত 24 এপ্রিল 2024 তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। ইন্দাস থানায় জনৈক কার্তিক সরকার উনি এসে একটা কমপ্লেন করেন যে ওনার বাড়ির সামনে বৈকুণ্ঠপুরে যে ওনার ঘর আছে সেই ঘরের সামনে উনি ওনার টোটোটা রেখে রাত্রেবেলায় শুতে যান এবং পরের দিন সকালে উঠে দেখেন যে টোটোটা নেই। এই মর্মে উনি একটা কমপ্লেন করেন ইন্দাস থানায়। সেই কমপ্লেনের উপর বেশ করে ইন্দাস থানার কেস নাম্বার 82/24 কেসটা রুজু করা হয়। 379 সেকশন আইপিসি 379-এ আমাদের কেসটা স্টার্ট হয়। ইনভেস্টিগেশন করতে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইজ করি, লোকাল কিছু সোর্স লাগানো হয় এবং আমরা কল ডেটা রেকর্ডস চেক করে একজন অ্যাকিউজডের আইডেন্টিটি ফিক্স আপ করি এবং ওই দিনই আমরা তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্টেড ওই অ্যাকিউজডের নাম হচ্ছে শেখ হাসান আলী, ওর বাড়ি হুগলির দাঁতপুরে। পরে আমরা তার পরের দিন ওকে রিমান্ডে নিই এবং রিমান্ডে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় যে ওদের মোডাস অপারেন্ডি এটা হচ্ছে, ওরা দুজন বাইকে করে আসতো। একজন বাইক থেকে নেমে টোটো নিয়ে ফিরে যেত, একজন বাইকে করে ফিরে যেত এবং এই বাইকগুলো ওরা কালনায় একটা গ্যারেজে গিয়ে বিক্রি করে আসতো। তো আমরা ওই গ্যারেজে রেড করি। ওখান থেকে ওই গ্যারেজের যে মালিক আছে নিমাই সাঁতরা, তাকে আমরা অ্যারেস্ট করি। গ্যারেজ থেকে 4টে টোটো উদ্ধার হয়। পরে আবার ওই গ্যারেজের মালিক নিমাই সাঁতরাকে আমরা রিমান্ডে নিই এবং তার কথা অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারি যে রোল জিপির মধ্যে একটা টোটো ওরা রেখেছে একটা অ্যাবান্ডেন্ট জায়গায়। আমরা সেটাকে উদ্ধার করি, সিজ করি। টোটাল এই কেসে আমরা 5টা টোটোকে সিজ করেছি এখনো অবধি উদ্ধার করে এবং 2 জন ব্যক্তি এখনো অবধি অ্যারেস্টেড আছে। এর মধ্যে এখনো একজনের খোঁজ আমরা চালাচ্ছি, তাকে এখনো অবধি আমরা ধরতে পারিনি, তার খোঁজ চলছে এবং আমরা আশা করছি যে এখানে আরো কিছু আমরা পরবর্তীকালে টোটো উদ্ধার করতে পারবো। এটা একটা বড় টোটো চুরির গ্যাং ছিল। বিগত প্রায় 1 বছর ধরে এই গ্যাংটা সক্রিয় ছিল। এটা ইন্দাস থানার পক্ষে একটা বড় সাফল্য। এরা এই গ্যাংটাকে খুব অল্প কয়েকদিনের মধ্যেই ধরতে সক্ষম হয়েছে।